السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. وقال الله تعالى في موضع آخر: الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون. মহান আল্লাহর যাবতীয় প্রশংসা। জি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত মত বরং প্রত্যেক প্রাণীর মরণ এবং জীবন হায়াত মত সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ রাত এবং দিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের জন্য নিদ্রাকে আরামের উপায় হিসাবে সৃষ্টি করেছেন এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সৃষ্টি করেছেন আমাদের জীবিকা রেজেক সন্ধানের জন্য। আজকে আলোচনা করব মহান আল্লাহর একটি নিয়ামত মানুষের জন্য তথা অন্য অন্য প্রাণীর জন্য, সেই নিয়ামত সম্পর্কে, আর তা হলো নিদ্রা বা ঘুম। এ সম্পর্কে আমাদের কয়েকজন ভাই কয়েকবার অনুরোধ করেছেন যে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং ঘুমের আদব কায়দা, ইসলামিক নিয়ম নীতি এবং ঘুম সম্পর্কীয় জিকির আজকার দোয়া যদি একটি আলোচনায় চলে আসে তাহলে আমাদের বড় উপকার হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফজল করমে আজকে ইচ্ছা করেছি যে বড় সংক্ষেপে আপনাদের সামনে এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ এই নিদ্রাকে তার নিদর্শন নিশানি, আয়াত, কোরআনের ভাষায় আয়াত, আয়াত মানে নিদর্শন। নিদর্শন বা আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার যেসব উপায়, যেসব জিনিসের মাধ্যমে, যেসব বস্তুর মাধ্যমে মহান আল্লাহ এবং তার কুদরতকে, তার ক্ষমতাকে, তার সার্বভৌমত্বকে উপলব্ধি করা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে সৃষ্টি করেছেন তার নিদর্শন স্বরূপ। এই ঘুমের মাধ্যমে, এই ঘুমের নিয়ামতের মাধ্যমে মহান আল্লাহকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা রুমে আয়াত নম্বর 23, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম ওমিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহর কয়েকটি নিদর্শন এখানে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার, তোমাদের নিদ্রা, বিল-লাইলি রাত্রে, ওয়ান-নাহার এবং দিনে। এই আয়াতে দিনে এবং রাত্রে উভয় কালে নিদ্রার কথা বলা হয়েছে। আর কোন কোন আয়াতে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে নিদ্রার কথা রাত্রে। রাত্রি সম্পর্কে আলোচনায় আল্লাহ ইরশাদ করেছেন যে তোমাদের জন্য রাতকে নিদ্রার জন্য সৃষ্টি করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য আবরণ করেছি। রাতকে এই জন্য সৃষ্টি করেছি যাতে তোমরা আরাম করবে। তাহলে এই দুই প্রকারের আয়াতে কোনো বৈপরীত্য নেই বা দ্বন্দ্ব নেই। আসল কথা হচ্ছে যে সত্যিকার অর্থে রাতই আসলে ঘুমের সময় এবং আরামদায়ক ঘুম রাত্রেই হয়, দিনের ঘুম আরামদায়ক হয় না। তো রাতকে আল্লাহ সৃষ্টি করেছেন ঘুমের জন্য, নিদ্রার জন্য। যদিও রাতের কিছু অংশ মানুষ কাজকর্ম করে, জীবিকা রুজি রেজেক সন্ধান করে, কিন্তু আসল হচ্ছে রাত ঘুমের জন্য। আর দিনের ক্ষেত্রে দিনকে আল্লাহ রেজেক সন্ধানের জন্য, জীবিকা সন্ধানের জন্য তৈরি করেছেন, কিন্তু দিনের কিছু অংশে মানুষ ঘুমায় অনেকেই।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা রুমের আয়াতে রাত এবং দিন সম্পর্কে দুইটি কথা বলেছেন। অমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন হচ্ছে রাত্রে এবং দিনে ঘুম, তোমাদের নিদ্রা, মানামুকুম। আর কি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল করম, আল্লাহ যে তোমাদের জন্য রুজি রিজিক আহার রেখেছেন পৃথিবীতে তা সন্ধান করা। আহার সন্ধানের ক্ষেত্রেও রাত দিন দুটোর কথা আল্লাহ বললেন, আর ঘুমের নিদ্রার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন উভয়ের কথাই বললেন। এই জন্য বললাম যে অনেকে আছেন যে দিনে রুজি রিজিক সন্ধান করেন, আবার অনেকে আছেন রাত্রে রুজি রিজিক, রাত্রেই ডিউটি হয়তো নাইট ডিউটি, অল্প কিছু লোকের ব্যতিক্রম, এটা অল্প কিছু লোকের ক্ষেত্রে। বা কিছু সময় রাত্রে আমরা রুজি রিজিক সন্ধান করি, ডিউটি করি, কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু অধিকাংশ সময় রাত্রে ঘুমাই। দিনে অল্প কিছু সময় ঘুমাই, কিন্তু অধিকাংশ সময় আমরা কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, ডিউটি করি, যারা চাষি চাষ করি, তো বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে আমরা রুজি রিজিক সন্ধান করি। এটি হচ্ছে আল্লাহর নিদর্শন, নিদ্রাটি সত্যিকার আল্লাহর নিদর্শন। এই নিদ্রা, যে নিদ্রা চেয়ে পাওয়া যায় না আর দূর করলে দূর করা যায় না অনেক সময়, ঠিক না? অনেক সময় একজন মানুষ যার অনিদ্রার রোগ আছে বা মানসিক তার পীড়া আছে, অশান্তি, সে চায় যে নিদ্রা আসুক, কিন্তু সারা রাত চলে যাচ্ছে, ঘুম আসে না। বিশেষ করে যারা ব্যাচেলার মানুষ এই বিদেশে, এই প্রবাসী জীবনে, তারা অধিকাংশই অভিযোগ করেন নিজের জীবনের কথা যে ঘুম আসে না, ঠিক কিনা বলেন? আর সবচাইতে বড় অভিযোগ আমরা শুনি এই জেলে যারা কয়েদি রয়েছে তাদের কাছে। যাই বক্তব্যে প্রতি শনিবার এখানে দমদম জেলে, তো লোকেরা আসে সব ওই ঘুম, চোখের ঘুম মুছতে মুছতে আসে, চোখ কচলায় আর আসে। কি ব্যাপার, যে এক্ষুনি ঘুম থেকে উঠলাম, সে 10টা সাড়ে 10টার সময়, কি ব্যাপার সারা রাত ঘুম আসে না? তাহলে মানসিক কষ্ট থাকলে, মানসিক দুশ্চিন্তা থাকলে ঘুম আসে না, চেষ্টা করলেও ঘুম আসে না। শুধু তাই নয়, বরং অনেক সময় নিদ্রার ট্যাবলেট বড়ি ব্যবহার করলেও ঘুম আসে না। আবার অনেক সময় ঘুমকে তাড়াবার চেষ্টা করেন, চা খেয়ে, তো এই খেয়ে, তো সেই খেয়ে, এই করে সেই করে, যারা বিশেষ করে ড্রাইভার, গাড়ি চালক, তারপরেও গাড়ি চালাতে যায় চোখ বন্ধ, আর চোখ বন্ধ গাড়ি কোথা থেকে কোথায় চলে গেছে, আর বড় ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে না। সে তো চাইনি মোটেই সেই সময় ঘুম, তাহলে ঘুমকে তাড়াতে চেয়েও তাড়াতে পারেনি যথাসাধ্য, অনিচ্ছাকৃত জবরদস্তি তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, এই ঘুম আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের হাতে নাই, মানুষের আয়ত্তে নাই, বরং আল্লাহর আয়ত্তে এই ঘুম। মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন। ঘুম আল্লাহর নিয়ামত, যেমন বলছিলাম, সত্যিকার আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যার স্বাভাবিক ঘুম হচ্ছে, সে ওইভাবে উপলব্ধি করতে পারছে না। যদি উপলব্ধি করছি আমরা যে অত্যন্ত ক্লান্ত ছিলাম, বেশ কয়েকদিন হয়তো ভালোভাবে ঘুম হয়নি, হয়তো সফরে ছিলেন, আর নিজের বাসায় বা বাড়িতে এসে যে ঘুম দিলেন, এত আরাম হলো যে শরীরে বেদনা, ব্যথা, যত ক্লান্তি ছিল সব ঘুম থেকে উঠলেন, সব দূর হয়ে গেছে। তাহলে নিশ্চয় অনুভব করছেন যে ঘুম আল্লাহর বড় নিয়ামত। কিন্তু একজন মানুষ যার অনিদ্রার রোগ রয়েছে, মানসিক অশান্তি রয়েছে, কেউ আপনজন মারা গেছে, যার চিন্তায় তার ঘুম আসছে না, চেষ্টা করলেও ঘুম আসে না, তার বিভিন্ন রকমের রোগের কারণে হয়তো তার ঘুম আসছে না, কষ্টে রয়েছে, ঘুম আসছে না। সেই লোককে জিজ্ঞেস করেন যে ঘুম যখন আসতো তার, তখন কত আরাম সে অনুভব করতো, আর ঘুম হচ্ছে না সেজন্য তার কত কষ্ট হচ্ছে, সে ব্যক্তি বলতে পারবে। যেমন একজন লোকের চোখ আছে, আমার আপনার চক্ষু আছে, দৃষ্টি শক্তি আছে, দেখতে পাচ্ছি, ওই রকমের অনুভব করি না যে এই চোখ, এই যে নিয়ামত আল্লাহ, কত যে এর মূল্য, কত মূল্য হতে পারে, পয়সা দিয়ে বলা যাবে না, কত যে মূল্যবান এই চক্ষু, এই দৃষ্টি শক্তি। ওই অনুভব করি না যে অনুভব করছে একজন অন্ধ লোক, যে পৃথিবী দেখছে না, আকাশ দেখছে না, জমিন দেখছে না, কালো না সাদা, পৃথিবীর রং কেমন, গাছের রং কেমন, ফসলের জমির রং কেমন, জমিতে যে ফসল রয়েছে ফসলের রং কেমন, আমের রং কেমন, তো আপেলের রং কেমন, কিছুই দেখছে না। স্ত্রী কেমন, তার ছেলে মেয়ে কেমন, নারী। অন্ধ লোকেদের দেখেছেন, কাউকে কারোর সাথে সাক্ষাৎ হলে একটু নেড়ে দেখে, তার হাত লাড়ছে, তার মুখটা লেড়ে দেখছে, চেহারা লেড়ে দেখছে যে কেমন, কত তার আক্ষেপ যে বুঝতে পারলাম না লোকটি কেমন, লোকটির মুখটা কেমন, লম্বা না গোল, না কালো না সাদা ফর্সা, কত আক্ষেপ তার। বিয়ে করলো আজীবন, স্ত্রীকে দেখতে পারলো না। সেই লোকটি অনুভব করছে যে এই চক্ষু কেমন নিয়ামত। তো ওইরকমই যার ঘুম হয় না, সেই উপলব্ধি করবে যে এই ঘুম আল্লাহর নিয়ামত।
তাহলে যখন আল্লাহর নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করতে হবে। যদি খারাপ কাজে ব্যবহার করেন, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ কোরআনে কারীমের আমপারার একটি আয়াতে ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদের কি অবশ্যই জিজ্ঞাসা করা হবে, লাতুসআলুন্না অবশ্যই জিজ্ঞেস করা হবে, আনিন নাঈম নিয়ামত সম্পর্কে, আল্লাহর অনুগ্রহ সম্পর্কে। যতগুলি আল্লাহর নিয়ামত আছে, ঘুম আল্লাহর নিয়ামত, জিজ্ঞেস করা হবে। মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত আছে, আপনার শরীরের ভিতরে বাইরে যা কিছু আল্লাহর নিয়ামত আছে, সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেমন আপনার টাকা পয়সা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তেমনি আপনার ছেলে মেয়ে যে নিয়ামত, আপনার স্ত্রীর নিয়ামত, সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তেমনি আপনার দেহের নিয়ামত, সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার ঘুম নিয়ামত, সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে ঘুম সত্যি আল্লাহর সন্তুষ্টির কাজে হয়েছিল না অসন্তুষ্টির কাজে ব্যবহার হয়েছিল, এই ঘুম কি গুনার কারণ হয়েছিল না ঘুমের মাধ্যমে তুমি নেকি করেছিলে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ জিজ্ঞেস করে প্রত্যেক মানুষকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে, যার মধ্যে ঘুমও আল্লাহর একটি বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে ভালো কাজে লাগাতে হবে। এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে যেমন অন্তর থেকে, তেমনি মুখের দ্বারা, কথার দ্বারা, বাকশক্তির দ্বারা, তেমনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে কায়েমের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির কাজ করার মাধ্যমে, গুনার কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের, এই ঘুমের শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তো আমি তোমাদের আরো বৃদ্ধি করে দেব। ঘুমের প্রয়োজন, আল্লাহ ঘুমে বরকত দেবেন, বৃদ্ধি করে দেবেন। ঘুমের মাধ্যমে তুমি শক্তিশালী হবে এবং ভালো কাজ করতে পারে। ঘুমের পরে যখন তুমি সতেজ হয়ে উঠলে, তখন ভালো রকমের কাজ করতে পারবে, মেহনত পরিশ্রম করতে পারবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশুকরি করো, আল্লাহর অকৃতজ্ঞ হও, তাহলে আমার আযাব বড় শক্ত রয়েছে, আমার আযাব বড় শক্ত রয়েছে। মহান আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঘুম হচ্ছে মরণের ভাই, আর নওম আকুল মউত, আরবিতে প্রবাদ আছে, এবং একে কোরআনের ভাষায় এক ধরনের মরণ বলা হয়েছে। ঘুমকে, নিদ্রাকে এক ধরনের মরণ, আল মউতুল খাফিফ বলতে পারেন, হালকা মরণ বা ক্ষুদ্র ধরনের, ছোট ধরনের মরণ। ঘুমের অবস্থায় মানুষ নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে, যেমন মরে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলে। ঘুমের অবস্থায় আছেন, কি অবস্থায় আছেন, আপনার শরীরে কাপড় আছে, ঢাকা আছে না উলঙ্গ, অনেকেই ঘুমের অবস্থায় জানে না যে তার কাপড় খুলে কোথায় চলে গেছে, কি বলছে তাও সে বোঝে না। অনেক সময় কেউ জাগার চোখে গালাগালি করছে, ঘুমের অবস্থায় কুফরি কথা হতে বলতে পারে, তার কোনো খেয়াল নেই। হয় এরকম, তার সাথীর সঙ্গে কেউ জাগাচ্ছে কোনো কাজের জন্য, নামাজের জন্য বা অন্য কিছুর জন্য, সে ঘুমের অবস্থাতে গালাগালি করছে, বা ঘুমের অবস্থায় সে আলফাল কথাবার্তা বলছে। তাহলে ঘুমের অবস্থায় মানুষ নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না, কন্ট্রোল হারিয়ে ফেলে, তার আয়ত্তে থাকে না তার বডি, তার অন্তর, তার নফস, তার আত্মা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের আয়াত নম্বর 42 এর ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মহান আল্লাহ মরণ দান করে থাকেন। ইয়াতাওয়াফাল আনফুস, প্রত্যেক জীবকে, আনফুস আল্লাহ বলেছেন, শুধু মানুষকে নয়, জীবকে, প্রাণীকে, প্রাণীর আত্মা হরণ করে থাকেন। ইয়াতাওয়াফাল আনফুস, আত্মা হরণ করে থাকেন মানে মরণ দান করে থাকেন। হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, চলে এসছে মরণের সময়, বয়স শেষ হয়ে গেছে আপনার, যা আল্লাহ নির্ধারিত করেছেন, তখন আল্লাহ চিরকালের মরণ দান করে থাকেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যাদের মরণের সময় ঘনিয়ে আসেনি, এখনো সময় আছে, তাদেরকে আল্লাহ মরণ দান করে থাকেন বা তাদের আত্মা হরণ করে থাকেন ফী মানামিহা, তাদের নিদ্রার অবস্থায়, নিদ্রার অবস্থায়, তাদের নিদ্রার অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন আত্মা হরণ করে নেন। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা, তারপরে আল্লাহ কি করেন, যার মরণের ফয়সালা হয়ে গেছে, যে আজকে রাত্রে অমুক আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেকের মরণ আছে, আজকে দুপুরে ঘুমিয়েছে, আজকে তার মরণ চলে এসেছে এই ঘুমের অবস্থায়, তখন আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে তার আত্মাটিকে যে তার দেহ থেকে বের করে নেন, তারপরে আর আত্মা ফিরে আসে না। ফায়ুমসিক, রেখে দেন।
আল্লাতী কাযা আলাইহাল মাউত, যার জন্য মরণের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। ওয়া ইউরসিলুল উখরা, আর দ্বিতীয় প্রকারের মরণ অর্থাৎ যে ঘুমের অবস্থায় আছে, এখনো মরণের সময় গণিয়ে আসেনি। ওয়া ইউরসিলুল উখরা, তার আত্মাকে আল্লাহ ছেড়ে দেন ফিরার জন্য, আদেশ দিয়ে দেন, যাও তোমার দেহে তুমি ফিরে যাও, হে আত্মা তুমি তোমার দেহে ফিরে যাও। ওয়া ইউরসিলুল উখরা, কতদিনের জন্য? ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট কালের জন্য, সময় নির্দিষ্ট রয়েছে ততদিন, তারপরে নয়। যখন আপনার মরণ চলে আসবে তখন কোনো শক্তি আর ফিরিয়ে নিতে পারবে না এই আত্মাকে, ফিরিয়ে দিতে পারবে না আমার দেহে, আপনার দেহে আত্মাকে। ইলা আজালিন মুসাম্মা, এতে রয়েছে ইন্না ফি যালিকা লাআয়া, এখানে আল্লাহ বলেছেন এতে রয়েছে নিদর্শন, লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল ব্যক্তিদের জন্য, চিন্তাশীল ব্যক্তিদের জন্য এতে রয়েছে আল্লাহর নিদর্শন, আল্লাহকে চেনার উপায়। তাহলে যখন ঘুম অর্ধেক মরণ, তাহলে মরণের কালে কোন মানুষ কি পাপ করতে পারে? চিন্তা করুন তো, এই কথাটা একটি চিন্তার বিষয়। যে চিন্তা করে যায় তাহলে ঘুম থেকে আমরা কিছু শিখতে পারবো আল্লাহর এই নিয়ামত থেকে। একটি উদাহরণ দিয়ে বলি আপনাকে, একজন লোকের ফাঁসির সাজা হয়ে গেছে, জেলে রয়েছে, ফাঁসির সাজা হয়ে গেছে, আগামীকালকে তার ডেট রয়েছে যে ফাঁসি হবে। অনেকের হচ্ছে এরকম, আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকালকে তোমার ফাঁসি, তোমার কিছু বলার আছে, আত্মীয়র সাথে কথা বলার প্রয়োজন আছে, বাবা মায়ের সাথে কথা বলবে, স্ত্রী ছেলে মেয়েদের সাথে কথা বলবে, আগামীকালকে তোমার ফাঁসি। আগামীকালকে ফাঁসি, আর তার কাছে যদি একজন মুসলিম হয়, মুসলিম যেহেতু আমার সামনে আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমরা মুসলিম, কোনো কাফের নাই যে পরকালে বিশ্বাসী না, আমরা প্রত্যেকে পরকালে বিশ্বাসী। এখানে যারা আছে আমরা প্রত্যেকে জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহর দান অনুগ্রহ এবং আল্লাহর আযাব সাজায় আমরা প্রত্যেকে বিশ্বাসী। চিন্তা করুন, একজন মুসলিমের সামনে যদি জানা থাকে তার যে আগামীকালকে ফাঁসি হবে, আর তারপরে তার সামনে পাপের যে সব উপায় রয়েছে, ব্যভিচারের জন্য ব্যভিচারকারিণী একজন নারীকে যদি তার সামনে পাঠিয়ে দেওয়া হয় তার জেলখানা, একেবারে নির্জনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ নেই সেখানে, একজন সুশ্রী রমণীকে পাঠিয়ে দেওয়া হয়, তার জন্য যদি সেখানে মদ, হিরোইন, গাঁজা পাঠিয়ে দেওয়া হয়, পারবে সেসব ভোগ করতে? পারবে? পশ্চিমকালেও পারবে না। যদি তার পরকালে বিশ্বাস থাকে, জান্নাত জাহান্নামে বিশ্বাস থাকে, জবাবদাহিতে বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে জবাবদাহি করতে, যেহেতু এই তো মরণ, 2 ঘন্টা পরে তো আর ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, আর আমি এখন জেনা ব্যভিচার করবো? পারবে না। তাহলে ঘুম যখন ছোট ধরনের মরণ, আজকে রাত্রে শুলেন, হতে পারে আর ফজর হবে না আপনার কিয়ামত পর্যন্ত, আর ফজর হবে না। আজকে রাত্রে গিয়ে ঘুমালাম, হতে পারে যে আমার আর কোনোদিন ফজর হবে না। তারপরে গুনহার অবস্থায় কি করে আমি ঘুমের দিকে গড়িয়ে যেতে পারি? অধিকাংশ মানুষ আজকাল গুনাহ করতে করতে ঘুমায়, নেকি করা তো দূরের কথা, দোয়া জিকির আজকার ইসলামিক আদব কায়দার খেয়াল রাখা তো দূরের কথা, ঘুমের দিকে গড়িয়ে পড়ে পাপের অবস্থায়। কেউ গান বাজনা শুনছে, শুনতে 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 চোখ বন্ধ হয়ে গেল, বাজনা আর গান শুনতে শুনতে, মিউজিক আর গান শুনতে শুনতে। আর এক শ্রেণীর লোকেরা ফিল্ম দেখতে 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 গড়িয়ে পড়লো, ঘুম চলে আসলো। আর এক শ্রেণীর মানুষ আছে, যদি এগুলো নাও করে, নিয়ত করেই শুয়েছে যে সকাল 7টায় উঠবো, বাসায় গেল সবাই, হ্যাঁ, যাওয়ার পরে ঘুমালো, কখন উঠবো? সকাল 7টায়, ডিউটি 7:30, আধা ঘন্টা আগে উঠলেই হয়। 500 টাকা বেতন, 700 টাকা বেতন, সকাল 7:30টায় ডিউটি, সেজন্য 7টায় উঠবে, আধা ঘন্টার মধ্যে প্রস্তুতি হয়ে যাবে, ওই যে 500 টাকা বেতন মাসে পেতে হবে, সেই জন্য ডিউটির জন্য প্রস্তুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন মুমিন মুসলিম নামাজীদের জন্য। তার জন্য কোনো চিন্তা হলো না যে ভোর 4টায় যে আজান হয়ে যায়, 4:30টার আগে আগে যে জামাত শেষ হয়ে যায়, 5টা হতে হতে 5:15টার মধ্যে যে সূর্য উঠে যায়, কোনো চিন্তা নেই তার। নিয়ত করেই ঘুমালো সে যে সকাল 7টায় উঠবো, সূর্য ওঠার পরে। তাহলে গুনার নিয়ত নিয়েই ঘুমালো সে, কি করে জবাবদেহি করে মহান আল্লাহর দরবারে? চিন্তা করতে পেরেছে। পক্ষান্তরে যে ব্যক্তি এই সব নিয়ত নিয়ে ঘুমালো, যদিও উঠতে পারলো না, হতে পারে অনেক ভালো মানুষ আছে যে কখনো কখনো উঠতে পারেন না, কোনো বিচিত্র নেই, আপনি আমিও হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হয়েছে বাইরে সফরে, হযরত বেলালকে নিযুক্ত করেছেন, বুখারী শরীফে হাদিস আছে। ভোর রাত্রের দিকে ঘুমিয়েছেন, সারা রাত সফর করেছেন, তারপরে যে দেখো একটু পাহারা দিবে, যখনই ফজরে উঠবে তখন আমাদের জাগিয়ে দিবে। হযরত বেলাল বলছেন পূর্ব দিকে মুখ করে একটু ঘুমায়, একটু যখনই ফরসা হবে তখন বলে দেবো। আর কোরআন তেলাওয়াত করতে করতে বসে গেছেন, একটু দাঁড়িয়ে আর কত থাকবে, একটু বসে যায়, বসে একটু হেলানা দিয়েছেন, উঠতি বসে উঠে হেলানা দিয়েছেন, এই হেলানা দিয়ে বসে বসে ঘুম চলেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ঘুমিয়ে পড়েছেন, রাসূলুল্লাহ তো ঘুমিয়ে গেছেন, যেহেতু একজনকে নিযুক্ত করা হয়েছে জাগাবার জন্য। তখন তার ঘড়ি আর অ্যালার্মের ব্যবস্থা ছিল না। এখন তো মাশাআল্লাহ পকেটে যে
মোবাইল আছে তাতেই অ্যালার্ম, যেখানে যাচ্ছে সেখানে সাথে অ্যালার্ম। আর টেবিল ঘড়িগুলি, এই যে অ্যালার্মের ঘড়িগুলো 5 রিয়ালে পাওয়া যায়। হ্যাঁ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জাগতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু প্রথম জাগছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তাহলে ভালো মানুষের ঘটতে পারে, কিন্তু মাসে, 2 মাসে, 3 মাসে কখনো একবার ঘটে গেল। আর আপনার অভ্যাস যদি হয়ে যায় তাহলে তো জবাবদিহি করতে পারবেন না। হ্যাঁ, আপনি ভালো নিয়ত নিয়ে, সৎ নিয়ত নিয়ে ঘুমালেন যে ইনশাআল্লাহ ফজর নামাজে ভোর 4টা, অ্যালার্মও দিলেন, চেষ্টাও করলেন যথাসাধ্য যে আমি জাগবো। আপনার পরিবার থাকলে পরিবারকে, আপনার সাথে বন্ধু বান্ধব আরো নামাজিরা থাকলে তাদেরকে বলে দিলেন যে ভাই আমাকে জাগাবে। অনেক বন্ধু বান্ধব আছে যে ফজর নামাজে নিয়মিত তারা ওঠে, তাকে বলেন যে ভাই একটা রিং করে দিন। ফজরের সময় করতে পারেন না যে ফজরের সময় তুমি তো জেগেই যাও, আমি একটু দুর্বল এই ক্ষেত্রে, তো আমাকে রিং দিয়ে দেবো, আমার কাছে তো মোবাইল আছে, একটা রিং দিয়ে দেবো। শুধু রিং দিয়ে দিবে, কথা বলার প্রয়োজন নেই। কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই, বরং সে সওয়াব মনে করবে যে আমি একটা নেকির কাজ করছি। এগুলো হচ্ছে উপায়, সৎ উপায়। তো নিয়ত নিয়ে ঘুমালেন, সৎ নিয়ত নিয়ে যে ফজরে জাগবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সহিহ বুখারীর প্রথম হাদিস। মানুষের কাজকর্ম নির্ভর করে নিয়তের উপর। নিয়ত ছিল ফজরে জাগা, আপনি না জেগেও ফজরের জামাতের সওয়াব পাবেন। পাবেন না? পাবেন না। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আমল নির্ভর করে নিয়তের উপর। আমার নিয়ত আছে ফজরে জাগবো, জাগতে পারিনি, আল্লাহর পক্ষ থেকে সাদাকা। আল্লাহ আমাকে এই সাদকা করেছেন যে তুমি জাগনি, তারপরে পরে নামাজ পড়লেও তুমি জামাতের সওয়াব পাবে, যেহেতু তোমার নিয়ত ছিল। আর যে ব্যক্তি নিয়ত করলো না, নিয়তই করলো খারাপ যে আমি জাগবো না, 7টায় জাগবো, হ্যাঁ সূর্য ওঠার পরে জাগবো, তাকে যদি কেউ জাগিয়েও দেয়, সৎ নিয়ত তো নেই তার, জাগিয়েও দিল কোনো সময়, আজ বাধ্য হয়ে জাগতে হলো, ফজর নামাজ পড়তে হলো, নিয়ত যেহেতু সৎ নেই, সওয়াব পেল না। নামাজ আদায় হয়ে গেল, কিন্তু নিয়তের উপর যে সওয়াব হওয়া উচিত ছিল সে সওয়াব সে পেল না। তো বলছিলাম যে এই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করতে হবে এবং ভালো অবস্থায় ঘুমের দিকে যেতে হবে। পক্ষান্তরে ওই ভালো মানুষের কথা চিন্তা করুন, যে ব্যক্তি এই ঘুমের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অথবা তিনি একটি আলোচনা বক্তব্য শুনতে, কোনো একটি বিষয়ের উপরে আর একটি ক্যাসেটের থেকে বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। কত সুন্দর মানুষ দোয়া পড়তে পড়তে, যেগুলি দোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিসে, ঘুমের ক্ষেত্রে সেই দোয়াগুলি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো, কত সুন্দর। উজুর অবস্থায় ঘুমালো, সুন্নত মোতাবেক ঘুমালো, কত সুন্দর সেই ব্যক্তি, ভাগ্যবান। তো এই ঘুম প্রত্যেক মানুষের জন্য সৌভাগ্যের কারণ। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি এই ঘুমকে সৎ কাজে লাগায় এবং ঘুমের পূর্বে সৎ কাজ করে। আর হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমকে গুনহার কাজে লাগায়, ব্যবহার করে, অথবা ঘুমের দিকে যায় গুনহা করতে করতে, ঘুমের দিকে কদম রাখে গুনহার অবস্থায়। এই ঘুম ইবাদত, নিদ্রা ইবাদত। ঘুমিয়ে থাকেন কিন্তু ভালো কাজের মাধ্যমে, তাহলে ইবাদত। পক্ষান্তরে যদি ঘুমিয়ে থাকেন ভালো কাজের মাধ্যমে নয়, তাহলে তার পরিণতি খুব খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কেউ যদি এশার নামাজ পড়ে, সারা রাত কিচ্ছু করলেন না, আপনি শুধু ঘুমালেন, এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেলেন, কি ফজিলত আছে। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি জামাত সহকারে এশার নামাজ পড়লো, সেই ব্যক্তি অর্ধেক রাত্রি কি করলো? ইবাদত করলো, কিয়াম তাহাজ্জুদ পড়লো, কামা তাহাজ্জুদ পড়লো, অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেলেন। ওমান সাল্লাল ফজর ফি জামাতিন, আর কেউ যদি ফজর নামাজও জামাতে পড়ে, এশার নামাজও জামাতে পড়লো আর ফজর নামাজও জামাতে পড়লো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত তাহাজ্জুদ পড়লো। তাহলে সারা রাত এশার নামাজটা পড়ে নিলেন আর চট করে ঘুমিয়ে গেলেন, ফজর নামাজে জাগলেন, তার আগে জাগলেন না আপনি, হয়তো সারা দিন ভারী কাজ করতে হয়, আপনার পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব নয়, নফল পড়া সম্ভব নয়, শুধু এশা পড়লেন, ফজর পড়লেন। এই এশার ফজর এই 2 ওয়াক্ত জামাতে পড়ার কারণে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেলেন, অথচ সারা রাত ঘুমিয়ে থাকলেন আপনি, তাহলে ঘুম ইবাদত হলো না? হলো না। পক্ষান্তরে কোনো মানুষ যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে আর ঘুমিয়ে থেকে সূর্য উঠে যায়, তাহলে ওর কথা কি হাদিসে রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যাকার রাজুলু বালা শায়তানু ফি উযনাইহি, এই ব্যক্তি, যেই ব্যক্তির ফজর হয়ে গেল, সূর্য উঠে গেল, তবু ফজর নামাজ পড়লো না, ঘুমিয়ে থাকলো, বালা শায়তানু ফি উযনাইহি, তার 2 কানে শয়তানে পেশাব করে, শয়তানে 2 কানে পেশাব করে, চোখে মুখেও পেশাব করে। এজন্য দেখবেন যে লোকেরা ঘুমিয়ে থাকার সূর্য উঠে যায়, কষায় লাল বইতে থাকে, অনেকের দেখা যায় মুখটা বিশ্রী হয়ে আছে, ফজর ভোরে সূর্য ওঠার পরে উঠলে দেখা যায় ওই লোকের চেহারাতে কোনো আলো থাকে না, চেহারা দেখতে খারাপ লাগে। কিন্তু একজন ফজর নামাজ যারা পাবন্দের সাথে নামাজ পড়ে, তার চেহারা একটা নূর থাকে, আলো থাকে।
যাকার রাজুল বালাস শয়তান ফি উযনিহি, তার চোখে মুখে কানে শয়তানে পেশাব করে। এখন আসুন ঘুমের কিছু আদব কায়দা। ঘুমের প্রথম আদব কায়দা হচ্ছে যে ডান দিকে আপনি কাছে ঘুমাবেন, ডান দিকে, এবং ডান দিকে হয়ে যদি কিবলামুখী হতে পারেন আরো ভালো। তাহলে কিবলামুখী আমরা যারা পূর্ব দিকে আছি, কিবলার পূর্ব দিকে, যেমন ভারত উপমহাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, বর্তমান আমরা যে দামামে আছি এখান থেকে উত্তর দিকে মাথা করে যদি ঘুমান আর ডান দিকে কাছে ঘুমান, তাহলে কি হবে? কিবলামুখী ঘুমাতে পারবেন। সবচাইতে ভালো ঘুম হচ্ছে এটি, উত্তম ঘুম যে কিবলামুখী হয়। মাইয়াতকে এভাবে রাখা হয়, মাইয়াতকে কবরে এভাবে দাফন করা হয়, সবচাইতে সুন্দর ঘুমের তারিকা। আর ঘুমের ক্ষেত্রে অপছন্দ তারিকা হচ্ছে পেটের ভরে ঘুম, পেটের ভরে, পেটে ভর দিয়ে ঘুম দেওয়া। অনেকের এরকম বদ অভ্যাস রয়েছে, একবার ডান দিকে, আগে বাম দিকে, একবার চিত হয়ে, একবার পেটের ভরে এই ঘুমায়। আর পেটের ভরে অনেকে আরাম পায়, ঘুমিয়ে না। আবু দাউদ তিরমিজিতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাচ্ছেন, একজন লোক পেটে ভর দিয়ে ঘুমিয়েছিল। তখন ওই লোকটিকে একটু জাগালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে খেয়াল করেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে উঠে বসলো সেই লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না হাযিহি নাওমাতুন লা ইউহিব্বুহা ওয়া রাসূলুহু, এই যে ঘুমের পদ্ধতি, শোয়ার পদ্ধতি, আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না। অন্য হাদিস ইউবগিযু আল্লাহ, আল্লাহ একে বড় অপছন্দ করেন, নিকৃষ্ট আল্লাহর নিকট। সুতরাং এইভাবে ঘুমাবে না। আর একটা হাদিস রয়েছে ইন্না হাযিহি যিদআতু আহলিন নার, এটি হচ্ছে জাহান্নামীদের শুয়ে থাকার তরিকা। জাহান্নামীরা জাহান্নামে এইভাবে মুখ যখন ঘুমাতেন, যেমন হাদিস এসছে, তখন ডান দিকে কাঁপে গালের নিচে হাতটা দিয়ে, গালের নিচে হাত দিয়ে ঘুমিয়ে যেতেন। ঘুম শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে মিসওয়াক করা। যখন ঘুমোতে যাবেন মিসওয়াক করেন, দাঁত মুখ পরিষ্কার থাকলো, তারপরে ঘুমালেন। ঘুম থেকে উঠেও পরিষ্কার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জাগতেন, নাসাঈতে, আবু দাউদে বিভিন্ন হাদিস রয়েছে, ইযা কামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে জাগতেন, ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, প্রথম কাজ যেটি করতেন সেটি হচ্ছে দাঁতে মিসওয়াক করা, মিসওয়াক করে নিতেন। যেহেতু ঘুমের অবস্থায়, ঘুমের পরে দেখবেন যে যদিও পরিষ্কার করে ঘুমেছেন, তারপরে মনে হচ্ছে যে মুখটা ভালো লাগছে না, কিন্তু মিসওয়াক করে নেন, দাঁত পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন, কত সুন্দর লাগবে আপনাকে, নিজে অনুভব করবেন। এই রুচি অনুভব হবে যখন আপনি অভ্যস্ত হবেন এর উপর। আর একদিন যখন করবেন না, দেখেন কত কষ্টকর মনে হয় আপনাকে, খুব খারাপ লাগছে মিসওয়াক না করার কারণে। তো মিসওয়াক করা জাগার পরে। ঘুমের আদবের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু দোয়া রয়েছে, বহু দোয়া রয়েছে, এবং বিভিন্ন আয়াত রয়েছে, কোরআনে কারীমের সূরা রয়েছে, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাবার পূর্বে পড়তেন। ঘুমের পূর্বে প্রথম যখন ঘুমোতে যাবেন তখন একটি ছোট্ট দোয়া রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কোন কোন হাদিসে আহইয়া ওয়া আমুতু আগে পরে করা যেতে পারে। হে আল্লাহ, তোমার নাম নিয়েই আমি মৃত্যু মুখে পতিত হচ্ছি এবং তোমার নাম নিয়ে আমি জীবিত হব, আমুতু ওয়া আহইয়া। তাহলে এখানেও মত বলা হয়েছে ঘুমকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে মা ফাতেমা বললাম, এখানে একটি কথা শুনে নেন আরো। যদি শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলেন তো বড় আপত্তিকর। আর এই কথাটি আমাদের দেশে অহরহ বিদাতীরা বলে থাকে, এটা এসেছে শিয়া রাফিজিদের থেকে। শুধু ফাতেমাকে মা বললেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 মেয়ে ছিল, আরো ছিল, 4 মেয়ে মোট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে, যায়নাব বড় মেয়ে, রুকিয়া, উম্মে কুলসুম, তাদের আলোচনায় আসে না এই বিদাতীদের কথাবার্তায়। আছে বিদাতীদের কথাবার্তায় তাদের আলোচনায় নেই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সমান মর্যাদার 3টি মেয়ে। আপনার যদি 3টি মেয়ে থাকে, 4টি মেয়ে থাকে, তাহলে সমান মর্যাদার নয়? কম বেশি আছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কম বেশি রাখতেন? দুই দৃষ্টি রাখতেন তাদের সম্পর্কে। এটি হচ্ছে বিদাতি, যারা গোমরাহ পথভ্রষ্ট, তাদের তরিকা। ফাতেমার দোহাই দিয়ে, আলীর দোহাই দিয়ে, হাসান হোসেনের দোহাই দিয়ে শিরক বিদআত করো, কুফরি করো, মাজার পূজা করো, কবর পূজা করো, পীর পূজা করো, এই হচ্ছে তাদের ধর্ম। এই জন্য যদি আপনাকে বলতে হয় প্রত্যেকের ক্ষেত্রে, অথবা বলবেন না, যেহেতু বিদআতীদের তরিকা। যদি আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছি, কিন্তু বলবেন না আপনি। আন ফাতেমা, হাদিসে আন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোয়া বলুন, সাহাবী সাহাবিয়াদের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন আপনি।
বাকি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত বিবিদেরকে মুমিনদের মা বলা হয়েছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত বিবিগণ মুমিনদের মা, আজওয়াজুহু উম্মাহাতুহুম। সেই ক্ষেত্রে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা, মা মাইমুনা ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি একটি খাদেম বা খাদেমা চাইতে এসেছিলেন, বড় কষ্ট হচ্ছে কাজকর্ম করতে, হযরত আলী বলেন যাও দেখো অনেক তো খাদেমা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অনেক লোককে দিচ্ছেন আর আমরা নিজেরাই কোনো সময় না চাইলাম না পেলাম, তো একবারে চেয়েই দেখো। গেলেন ফাতেমা, লজ্জায় বলবো ইতশিত করতে করতে গেলেন, বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো ফাতেমা, তোমাকে এমন একটি জিনিস বলে দেবো যেটি তোমার খাদেম চাইতে অনেক উত্তম। কি? তা হচ্ছে 33 বার তুমি সুবহানাল্লাহ বলবে। ইযা আতাইতুমা মাসজাকুমা, যখন তোমরা তোমাদের বিছানায় আসবে ঘুমাবার জন্য, ঘুমাবার পূর্বে, ঘুমের পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাযাকা খায়রুল লাকুম মা মিন খাদিমিন। এই যে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পূরণ করলে এ হচ্ছে খাদেম চাইতে অনেক উত্তম তোমাদের জন্য। খাদেম আজ আছে কাল নেই, আপনি এসে তার আগে মরে গেলেন, খাদেমার আগে মরে গেলেন না, কিন্তু আপনার কাছে চিরকাল থাকবে, কাল কিয়ামতে কাজে আসবে আপনার এই তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো এই হচ্ছে সহজ ইবাদত। বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাক আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন যেমন একটু আগে বলছিলাম যে ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা তাহতা খাদ্দিহি, ডান হাত গালের নিচে রাখতেন এবং ডান দিকে কাঁধে ঘুমাতেন। এই দোয়া পড়ে আরেকটি দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, হে আল্লাহ তোমার আযাব থেকে আমাকে মুক্তি দান করিও, ইয়াওমা তাবআসু ইবাদাক, যখন তোমার বান্দাদেরকে তুমি উত্থিত করবে, কিয়ামতের মাঠে বিচার দিবসে উঠাবে। আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবআসু ইবাদাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকারে আরেকটি জিনিস ছিল যে যখন বিছানায় তিনি আসতেন তখন দুই হাতকে এক জায়গায় করতেন, জামা কাফাই। কানা রাসূলুল্লাহ ইযা আওয়া ইলা ফিরাশি, যখন বিছানায় আসতেন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের এটি অভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঘুমের ক্ষেত্রে। জামা কাফাই, দুই হাতকে একত্রিত করতেন। সুম্মা নাফাসা ফীহিমা, এতে ফুঁক দিতেন। কি পড়ে ফুঁক দিতেন? এই তিনটি কুল পড়ে, কুল হু আল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পড়ে ফুঁক দিতেন এবং ফুঁক দেওয়ার পরে এই দুই হাতকে মাথায় নিয়ে যেতেন। মাথা থেকে যতদূর এই হাত যায় পায়ের দিকে ততদূর পর্যন্ত হাত বুলিয়ে নিতেন শরীরে, নিজের হাত নিজ শরীরে বুলিয়ে নিতেন। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ثم يمسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده يفعل ذلك 3 مرات متفق عليه বুখারী মুসলিমের হাদিস। প্রথম দেহের অগ্রভাগ থেকে মাথা থেকে শুরু করতেন এবং অগ্রভাগ প্রথম শুরু করতেন। অগ্রভাগ যখন হয়ে গেল তখন পশ্চাতে পিছের দিকে যতদূর হাত গেল ততদূর হাতটা দুই হাত ফিরিয়ে নিতেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। সূরা ইখলাস যাতে রয়েছে তাওহীদ, চিন্তা করুন আপনি, গান বাজনা নয়, ফিল্ম নয়, তাওহীদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং শয়তান থেকে এবং যত রকমের খারাপ জিনিস রয়েছে সব জিনিস থেকে পানা চেয়ে নাস আর ফালাকের মাধ্যমে, মুআওয়াযাতাইন বলা এই দুই সূরাকে, এর মাধ্যমে আপনি দোয়া করে শরীরে হাত ফিরিয়ে তারপরে ঘুমিয়ে গেলেন। কত সুন্দর ঘুম, ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি দোয়া পড়তেন, মুসলিম শরীফের হাদিস এটি, আল্লাহুম্মা খালাকতা নাফসি, হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনতা তাওয়াফাহা, তুমি আমাকে মরণ দান করবে, লাকা মামাতু ওয়া মাহইয়াহা, হে আল্লাহ তোমার জন্য আমার মরণ জীবন, ইন আহিয়াইতাহা, আমাকে যদি জীবন দান করো, মানে আমার জীবন যদি ফিরে আসে আজকে রাতে, ফাহফাজহা, তাহলে আল্লাহ আমার হেফাজত করি, আমার ইমানের হেফাজত করি, আমার দেহের হেফাজত করি, আমার ধন সম্পদের হেফাজত করি। ওয়াইন আমাত্তাহা, আমাকে যদি মরণ দান করিও, ফাগফির লাহা, আল্লাহ মাফ করে দিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ তোমার কাছে আমি আফিয়াত অর্থাৎ সুস্থতা এবং নিরাপদ থাকা, আমি নিরাপত্তা তোমার কাছ থেকে কামনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যখন বিছানায় আসছেন, বিছানা আসার আরেকটি আদব, যখন বিছানা ঝেড়ে নেবেন। অনেকে আছে বিছানা এক সপ্তাহ ধরে আছেই, বিশেষ করে যদি স্ত্রী অলস থাকে বাড়িতে, হ্যাঁ অলস স্ত্রী যদি হয়, বিছানা বিছিয়ে রেখেছে, চাদর যতদিন ময়লা হচ্ছে না ও আছে, নড়াচড়া নেই, ঝাড়াঝড়ি নেই, না প্রত্যেক দিন বিছানা ঝাড়বেন।
বিছানা ঝেড়ে নিয়ে, আপনার বেডশিট চাদর ঝেড়ে নিয়ে আবার বিছাবেন। হেকমত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ, কোনো কথা হেকমত থেকে খালি না। কোনো যদি কষ্টদায়ক জিনিস থাকে, এমনকি কোনো কিছু যদি পড়েও থাকে, ধুলোবালি পড়ে থাকে, তাহলে আরামে ঘুমাবেন না। যদি খাদ্য ছোট ছোট দানা পড়ে আছে, ভাতের বা রুটির কণা পড়ে আছে, বাচ্চারা ফেলে দিয়েছে, ঘুমাবেন, শান্তি পাবেন? ঘুমিয়ে পাবেন না। এটা ছোট কথা হতে পারে, সাপ থাকতে পারে, হতে পারে বিচ্ছু থাকতে পারে। যখন চাদরটা ঝেড়ে নিলেন, পরিষ্কার হয়ে গেল সবকিছু থেকে, ভালো করে ঝেড়ে নিলেন, তারপরে বিছালেন। প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা প্রতিদিন ঝেড়ে নিতেন বা আদেশ করেছেন। এযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি ফালিয়ানফুয ফিরাশাহু বিদাখিলি ইজারিহি, তোমাদের কেউ যখন নিজের বিছানায় আসবে তখন যেন তার এজার দিয়ে, এজার মানে লুঙ্গি, কিচ্ছু নেই, কাপড় নেই ঝাড়ার জন্য, আর গোটাটা উঠিয়ে ঝাড়বেন তাও হয়তো করতে পারছেন না, কমপক্ষে আপনার লুঙ্গি দিবে, আপনার চাদর আছে, গামছা আছে, তা দিয়ে ঝেড়ে নেন বিছানাটি, বিছানাকে ঝেড়ে নেন। ফাইন্নাহু লা ইয়াদরি মাযা খালাফাহু আলাইহি, কারণ তুমি জানো না যে তোমার এই বিছানা থেকে উঠে যাওয়ার পরে কি তোমার বিছানায় চড়েছে। সাপ এলো না, বিচ্ছু এলো না, কোনো কষ্টদায়ক পিপিলিকা আছে বা কিছু আছে যা তোমাকে কষ্ট দিতে পারে ঘুমের অবস্থায়। সুম্মা ইয়াকুলু, তারপরে এই দোয়া পড়ে, বিসমিকা রাব্বি, হে আল্লাহ তোমার নাম নিয়ে, ওয়াদাতু জামবি, আমি আমার দেহকে এই বিছানায় রেখে দিলাম, ওয়া বিকা আরফাহু, তোমার নাম নিয়ে এই বিছানা থেকে আমি উঠবো, ইন আমসাকতা নাফসি, হে আল্লাহ আমার যদি আত্মাকে তুমি রেখে নাও তোমার কাছে, ফারহামহা, তাহলে তুমি দয়া করবে তার উপর, দয়া করবে। ওয়া ইন আরসালতা, আল্লাহ যদি আবার ছেড়ে দাও, আবার যদি পুনরায় ফিরিয়ে দাও, ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে ওইভাবেই হেফাজত করবে যেভাবে তোমার নেক বান্দাদের হেফাজত করে থাকো তুমি। তো এই ছিল ঘুম সম্পর্কে বেশ কিছু কথা। এছাড়াও বেশ কিছু দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন তখন ওযু করতেন। ঘুমাবার পূর্বে ওযু করে নাও, তাহলে ঘুমের পূর্বে ওযু করে নেওয়া, আর ওযুর পরে যদি সম্ভব হয় যে 2 রাকাত নামাজ পড়ে ঘুমান, আরো ভালো, নামাজ পড়ে ঘুমালেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আতাইতা মাযজাআকা, যখন তোমার বিছানায় আসবে, ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, যেমন নামাজের জন্য, সালাতের জন্য ওযু করো সেভাবে তুমি ওযু করো। সুম্মা ইসতাজি আলা শিক্কিকাল আইমান, তারপরে তুমি ডান দিকে কাছে শুয়ে যাও। ওয়াকুল, বলো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ তোমার হাতে আমার আত্মাকে সমর্পণ করে দিলাম, আত্মা তোমাকে দিয়ে দিলাম। ওয়া ফাওয়ালতু আমরি ইলাইক, এবং আমার সমস্ত কাজকর্ম তোমার সুপুর্দ করে দিলাম। ওয়ালজাতু যাহরি ইলাইক, এবং আমার পৃষ্ঠকে তোমার দিকে লাগিয়ে দিলাম। রাহবাতান ওয়া রাগবাতান ইলাইক, তোমার দিকে আগ্রহী হয়ে এবং তোমার ভয়ে ভীত হয়ে। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, হে আল্লাহ তোমার থেকে কেউ মুক্তি দিতে পারে না এবং আমার কোনো আশ্রয় স্থল নেই তোমার দিক ছাড়া, তোমার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয়ের স্থল নেই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, হে আল্লাহ সেই কিতাবের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি যে কিতাব তুমি নাযিল করেছো। ওয়াবে নবিয়িকাল্লাযী আরসালতা, সেই নবীর প্রতি আমি ঈমান নিয়েছি যে নবীকে তুমি প্রেরণ করেছো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার ফজিলত, ওযুর অবস্থায় যদি ঘুমান দোয়া পড়ে, তাহলে ফজিলত বর্ণনা করছেন আপনি কি হাসিল করবেন। ফাইন মিথ্যা, ওই রাত্রে তুমি যদি মরে যাও, ওযু করে ঘুমালে আর তারপরে মারা গেলে, মিথ্যা আলাল ফিতরা, তাহলে তুমি ইসলামের ওপরেই মৃত্যুবরণ করলে, ফিতরা ইসলামের ওপরে তোমার মরণ হলো। এছাড়া অনেক দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ছোট্ট দোয়া রয়েছে মুসলিম শরীফের, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুউইয়া লাহ, সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে অন্ন দান করেছেন। সারাদিন না খেয়ে ঘুমাইনি, অনাহারে ঘুমালে কত কষ্ট, ঘুমাস আরামে খেয়ে দিয়ে ঘুমালেন। আতামান ওয়া সাকানা, আল্লাহ পানিও দান করেছেন, পানি পান করে আরামে পিপাসার অবস্থায় ঘুম আসতো না, পানি দান করেছেন আল্লাহ। ওয়া কাফানা, আমাদের জন্য যথেষ্ট আল্লাহ, যে আল্লাহ আমাদের হেফাজত করে থাকেন। ওয়া আওয়ানা, আমাদেরকে আশ্রয় স্থল দান করেছেন। যদি ফুটপাতে ঘুমাতে হতো, শীতের অবস্থা যারা ফুটপাতে শহরে ঘুমায়, বা এই গরমের দিনে যদি ফুটপাতে পড়ে থাকে কত কষ্ট তাদের, আল্লাহ আমাকে আশ্রয় স্থল, বাসা দান করেছেন, বাড়ি দান করেছেন। ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু, কত শত লোক রয়েছে যাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই, যাদের বাসা নেই, বাড়ি নেই, ঘর নেই, যারা ফুটপাতে বসবাস করে, যাদের কাছে খাদ্য নেই, অন্ন নেই, পানীয় বস্তু নেই, ওয়ালা মুইয়া, তাদের আশ্রয় স্থল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, আরেকটি হাদিসে রয়েছে, তিরমিজিতে রয়েছে হাদিসটি এবং নাসাইতে রয়েছে, তখন 2টি সূরা পড়তেন। একটি হচ্ছে আলিফ লাম মিম তানজিল সাজদা, যেটিকে সূরা সাজদা বলা হয়, সূরা সাজদা পড়তেন। আরেকটি সূরা পড়তেন যেটি আপনারা অনেকেই জানেন, সেটি হচ্ছে সূরাতুল মুলক, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই সূরাটি নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পূর্বে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিয়মিত পড়তেন এবং আদেশ করেছেন পড়তে আমাদেরকে, তা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবচাইতে বড় আয়াত বলা হয়েছে। বড় মানে আকারে বড় নয়, গুরুত্বের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে। তাতে আল্লাহর ভালো ভালো সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, আসমাউল হুসনা রয়েছে। আয়াতুল কুরসিকে আযামু আয়াতিন ফিল কোরআন, কোরআনের মহান আয়াত বলা হয়েছে এই আয়াতুল কুরসি, যা সূরা বাকারা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় নেবে মানে শুইতে যাবে, তখন ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তাহলে ফাইন্নাহু লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, সর্বদাই আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে। আপনি আমি ঘুমিয়ে থাকবো আয়াতুল কুরসি পড়ে, আর আল্লাহর ফেরেশতা পাহারা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বুখারী শরীফের হাদিস। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, এবং শয়তান তোমার নিকটে আসতে পারবে না, তোমার কাছে আসতে পারবে না শয়তান। ওয়ালা ইয়াকরুবুকা শায়তান, হেফাজত ফেরেশতা দিয়ে আল্লাহ করবেন এবং শয়তান কাছে আসতে পারবে না আয়াতুল কুরসি পড়ার কারণে। হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যায়। সকাল হয়ে গেল তারপরে যদি না ওঠেন না, তখন আল্লাহর কোনো হেফাজত নেই। ফজর হয়ে গেল, উঠলেন না, জাগলেন না, তখন আল্লাহর হেফাজত নেই আর। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জিকির আজকার রয়েছে এই ক্ষেত্রে। তবে সময় শেষ হতে যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ জিনিস আর বর্ণনা করি, সেটি হচ্ছে যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, ঘুমের অবস্থায় ভালো স্বপ্ন দেখতে পারেন। ভালো স্বপ্ন দেখলে তার কিছু আদব কায়দা রয়েছে, আর খারাপ স্বপ্ন দেখলে তার কিছু আদব কায়দা রয়েছে। ভালো স্বপ্ন দেখলে যে কোনো লোককে বলবেন না যে ভালো স্বপ্ন দেখেছেন তাই সবাইকে বলে বেড়াবেন না, এটিও ঠিক নয়। অনেকে আছেন স্বপ্ন দেখলেই শুরু করে দিল, যাকে রাস্তায় পাচ্ছে সবাইকে বলছে আমি এইরকম স্বপ্ন দেখেছি। ভালো স্বপ্ন দেখলে নিজে তো খুশি হবেন, এটা স্বাভাবিক ব্যাপার যে ভালো স্বপ্ন দেখেছি, আর তার সাথে সাথে আপনার প্রিয় ব্যক্তিকে বলবেন অথবা জ্ঞানবান ব্যক্তিকে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে ভালো স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, সুতরাং তোমরা যখন ভালো স্বপ্ন দেখবে ওয়ালা ইউহাদ্দিস বিহি ইল্লা হাবিবান আও লাবিবান, ভালো স্বপ্ন বর্ণনা করবে তোমার হাবিব মানে প্রিয় ব্যক্তির কাছে, যাকে তুমি ভালোবাসো, যার সাথে তোমার সুসম্পর্ক রয়েছে। ভালোবাসার অর্থ হচ্ছে সুসম্পর্ক যার সাথে রয়েছে। সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু বিশেষভাবে তোমাকে ভালোবাসা অত্যন্ত, তুমিও তাকে ভালোবাসো, সবার ভালোবাসা সমান হতে পারে না, তার কাছে বর্ণনা করো। হেকমত কি? হেকমত হচ্ছে যে তাহলে সে যদি তোমার স্বপ্নের বিবরণও দেয় তাহলে ভালো বিবরণ দেবে। স্বপ্ন ভালো কিন্তু খারাপ বিবরণ দিয়ে আপনার মনটাই খারাপ করে দেবে, দুশ্চিন্তায় ফেলে দিল, তা করবে না। হতে পারে না। আপনি বর্ণনা করলেন এমন একজন ব্যক্তির কাছে যার মনে হয়তো হিংসা বাধা রয়েছে আপনার ক্ষেত্রে। স্বপ্ন যেমনই বর্ণনা করলেন, জানো এই স্বপ্ন দেখতে তো শুনতে তো বেশ ভালো, তোমার স্বপ্নের দৃশ্যটা সুন্দর, কিন্তু জানো এর বিবরণ খুব খারাপ। তোমার কেউ না কেউ আত্মীয় মরেছে বা মরবে, তাহলে কি অবস্থা হবে আপনারা বলেন দেখি। এই জন্য আপনি যাকে ভালোবাসেন, আপনাকে যে ব্যক্তি ভালোবাসে তাকে স্বপ্ন বর্ণনা করবেন। আর লাবিবান জ্ঞানবান ব্যক্তিকে বর্ণনা করলে হবে কি যে ও হুট করে আপনার স্বপ্নের বিবরণ বলবে না। যদি জানা থাকে, সুন্দরভাবে জানে, তাহলে বলবে, আর না হয় আল্লাহ ভালো জানে, চুপ করে থাকবে, বলবেন। আর জ্ঞানবান ব্যক্তি আপনার হিংসা করবে না, আপনাকে দুশ্চিন্তায় নিমজ্জিত করবে না, আপনাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করবে না। জ্ঞানী মানুষ, জ্ঞানী মানে যে মুসলিম সত্যিকার জ্ঞানী, আল্লাহকে যে ভয় করে সেই জ্ঞানী। তো এ ছিল ভালো স্বপ্ন সম্পর্কে। খারাপ স্বপ্ন সম্পর্কে, খারাপ স্বপ্ন দেখলে বর্ণনা করতে হবে না খারাপ স্বপ্ন। এবং খারাপ স্বপ্ন দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, তোমাদের কেউ যদি খারাপ স্বপ্ন দেখে এবং তাতে বিব্রত হয়, এই স্বপ্ন দেখার পরে দুশ্চিন্তা, পেরেশান, ঘুম আসছে না, আর এই স্বপ্ন দেখার পরে নবী করিম দোয়া শিখিয়েছেন, বলবে তোমরা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। আউযু, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বা আল্লাহর আশ্রয় গ্রহণ করি, বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা দ্বারা, বাক্য দ্বারা, মিন গাযাবিহি, তার অসন্তুষ্টি থেকে, গজব থেকে, ওয়া ইকাবিহি, তার শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি, তার
খারাপ বান্দা থেকে মানে শয়তান থেকে বা বদ প্রকৃতির মানুষ বা জিন থেকে, অশাররে ইবাদিহি অমিন হামাজাতি শয়তান, এবং শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের কষ্ট থেকে, যে শয়তান কষ্ট দিয়ে থেকে মুমিন বান্দাকে, ভালো মানুষকে, আইয়া ধরুন যে সে শয়তান আমার কাছে উপস্থিত হবে এবং স্বপ্নে এসে আমাকে কষ্ট দেবে বা কষ্টদায়ক স্বপ্ন দেখাবে, এর থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি। এই দোয়া অবশ্যই মুখস্থ করে নেবেন, যেহেতু অহরহ আমরা অনেকেই খারাপ স্বপ্ন, বদ স্বপ্ন দেখতে থাকি এবং তারপরে এমন বিব্রত হয়ে যায়, বিচলিত হয়ে যায় যে আর ঘুম আসতে চায় না হয়তো। এই দোয়া পড়ে নিতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বলেছেন যে আর রুয়া সালিহা মিনাল্লাহ, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ওয়াল হুলমু মিনাশ শায়াতিন, এবং খারাপ স্বপ্নগুলি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। ফাইজা রা আহাদুকুম মা ইউহিব্বু, কোন মানুষ যদি ভালো স্বপ্ন দেখে, ফালা ইউহাদ্দিস বিহি ইল্লা মান ইউহিব্বু, তাহলে ওকেই বলবে ওই সেই স্বপ্নের কথা যাকে সে ভালোবাসে আর সে তাকে ভালোবাসে। আরেকটি হাদিসে জ্ঞানীর কথা রয়েছে, জ্ঞানবান ব্যক্তিকে বলবেন, যেমন বললাম একটু আগে, মুসলিম শরীফের হাদিস। ওয়া আম্মা ইযা রা মা ইয়াকরাহু ফি মানামিহি, স্বপ্নে যদি খারাপ জিনিস দেখেন, অপছন্দনীয় কিছু, কষ্টকর স্বপ্ন, তাহলে কি করতে হবে? কয়েকটি কাজ করতে হবে। এক তো ওই দোয়াটি বললাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি দোয়া। আর একটি কাজ করতে হবে, ইয়ানফুসু আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে 3 বার থুথু করতে হবে, করতে হবে 3 বার থুথু নিক্ষেপ করতে হবে বাম দিকে, যেভাবে শুয়েছিলেন বাম দিকে আপনি 3 বার থুথু নিক্ষেপ, একটি কাজ। আর একটি কাজ বললাম যে শয়তান থেকে পানা চাইতে হবে, এবং শয়তান থেকে পানা চাওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটি হচ্ছে সবচাইতে ভালো। কারো যদি মুখস্থ না থাকে আপাতত মুখস্থ করেন, এবং কমের পক্ষে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা প্রত্যেক মুসলমান জানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা বা আশ্রয় গ্রহণ করছি। 3 বার করে পানা চাইবেন। তৃতীয় হচ্ছে, খারাপ স্বপ্ন হলে কারো কাছে বর্ণনা করবেন না, ভিতরে রাখেন। খারাপ স্বপ্ন দেখছেন তাহলে কারো সামনে বর্ণনা করবেন না। চতুর্থ কাজ হচ্ছে যে যেইভাবে শুয়েছিলেন আর ওই অবস্থায় খারাপ স্বপ্নটি দেখলেন, সেই অবস্থাকে পরিবর্তন করে ফেলেন। চিত হয়ে শুয়েছিলেন, কাত হয়ে যান, কাত হয়ে যেদিকে শুয়েছিলেন সেটাকে পরিবর্তন করে দেন, অবস্থা পরিবর্তন করে দেন। আর একটি কাজ, 5 নম্বরের কাজ হচ্ছে যে এইটি মুসলিম শরীফে হাদিসে রয়েছে, আর এটি হচ্ছে সবচাইতে উত্তম শেষ কাজ, সেটা হচ্ছে যে তখনই আপনি আর ঘুম আসছে না, খারাপ স্বপ্ন দেখার পরে দাঁড়িয়ে যান, ওযু করেন, আর ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটিও মুসলিম শরীফে রয়েছে। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আদর্শ আপনার এই ঘুম সম্পর্কে, ঘুমের আদব কায়দা সম্পর্কে, ঘুমের জিকির আজকার সম্পর্কে, এবং ঘুম যে আল্লাহর নিদর্শন, ঘুম যে আল্লাহর নিয়ামত, এবং এই নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে এ সম্পর্কে। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে হিদায়াত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে রাখবেন, এবং আমাদেরকে আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের কদর করার আল্লাহ তৌফিক দেবেন, সৎ কাজে ব্যবহার করার তৌফিক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে ব্যবহার করার আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নিয়ামতকে যেন বহাল রাখেন, এবং সেই নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে, তার ইবাদতের কাজে লাগাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনার জীবন যাপন থেকে মুক্তি দান করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে তওবা ইস্তেগফারের জন্য তৌফিক দান করেন। যেমন আল্লাহ রাব্বুল আমাদেরকে মুসলিম করেছেন, মুসলিম পরিবারে জন্মদান করেছেন, আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সেইভাবে যেন মুসলিম অবস্থায়, ইসলামের অবস্থায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেন আমাদের মৃত্যু দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাইয়ের প্রশ্ন আজকের আলোচনা সম্পর্কে, যে মসজিদে গিয়ে ফজর পড়লে ঘুম পুরা হয় না, কেন হয় না? আমি তো বুঝি না কেন হয়নি, সময় বেশি লাগে আর কি। মানে আজানের সময় উঠে যেতে হয়, তারপর তাদের অপেক্ষা করতে হয়, এই তো। দূরে বিদায় লিখেছেন, দূরে দূরে যদি এত দূর হয় যে আজান শোনা যায় না, তাহলে আপনারা যারা বাসায় আছেন তারা জামাত করে নিতে পারেন। আজান শোনা যায় না, আজকাল এয়ার কন্ডিশনে আজান শোনা যায় না পাশা থেকেও, তাহলে কি চলবে? না, এইটা চলবে না। তো কথা হচ্ছে যে যদি দূরে এরকম হয় যে বেশ দূরে, সাধারণত আজান দিলে, মাইকের আজান, সাধারণ আজান দিলে সে আজান পৌঁছিবে না, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। কিন্তু আজকাল এই রকমের কষ্ট নেই, না বিপদ আপদের আশঙ্কা আছে, না আপনার অন্ধকার রয়েছে, না সাপের ভয়, না বাঘের ভয়। এসব ভয় ছিল পুরনো কালে, এসব ভয় তো নেই আর। সুতরাং জামাতে যেতে হবে। অন্ধ লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নিজে বাড়িতে নামাজ পড়ে, ইবনে উম্মে মাকতুমকে।
তাই না? সুতরাং জামাতে নামাজ, তাছাড়া জামাতে নামাজ পড়লে 27 গুণ ফজিলত বেশি পাওয়া যাবে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, যারা জামাতে নামাজ পড়ে না গুনাহগার। সুতরাং যথাসাধ্য জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, জামাতে গিয়ে নামাজ পড়তে হবে। তবে যেমন বললাম যে যদি এত দূরে হয় যে যার ফলে আপনার মানে আজানও শোনা যায় না কখন কি সময় হচ্ছে, আর বেশ দূরে, তাহলে বলা যেতে পারে। কিন্তু আমার মনে হয় এটা সাধারণত শহরের মধ্যে এরকম নাই, শহরে নাই এগুলোতে, সৌদি আরবে শহরের বাইরে কোথাও হলে হতে পারে। সেখানেও জামাত করে নামাজ পড়বেন, বাসাতেও হলেও জামাত করে নামাজ পড়বেন, একা একা নয়। আর বাসাতে আসলে নামাজ পড়লে ঘুমের চাপ আছে, ওই অবস্থায় কোন রকম মানে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সারলেন, ঘুম অর্ধেক ঘুম আছে তার উপরে নামাজ পড়লেন, এই নামাজ আসলে নামাজের মতো নামাজ হয় না, বাস্তব সত্য এটা। সুতরাং মসজিদে গিয়ে নামাজ পড়বেন, ফজিলত হাসিল করবেন। কাজও করলেন আর পেলেন মাত্র 1 টাকা, এরকম কাজ কি করেন কি? হ্যাঁ, যদি জানেন যে চাকরির খোঁজে আছেন, এক জায়গায় দিনে 1 টাকা, আরেক জায়গায় দিনে 27 টাকা, উদাহরণ, কোন চাকরিটা নেবেন? 27 টাকা, যত কষ্ট হোক না কেন, যদি 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, আরে আসছি তো টাকা পয়সার জন্য, তো 12 ঘন্টা ডিউটি করবো, 8 ঘন্টা ডিউটির প্রয়োজন নেই, করবেন না? 27 টাকার 1 টাকা, ওই হিসাব লাগান দেখি। হ্যাঁ, তাহলে পরকালের ক্ষেত্রে এত আগ্রহের অভাব মুসলিমদের, বড় আফসোসের বিষয়। ওযুর দোয়া পড়া লাগবে কিনা? কেন লাগবে না? তবে ওযুর দোয়ার ক্ষেত্রে যেগুলো বাড়তি বিদাতি দোয়া রয়েছে সেগুলি পড়া লাগবে না। ওযুর প্রথমে দোয়া রয়েছে বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করার, শেষে দোয়া রয়েছে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এছাড়া প্রত্যেক অঙ্গের জন্য যে দোয়াগুলি রয়েছে কিছু কিতাবে, জালি কিতাবে, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত নয়। মুখে কুলি করা দোয়া, নাকে পানি দেওয়া, চোখে মুখে পানি দেওয়া দোয়া, হাত ধোয়ার দোয়া, মাসা করার দোয়া, কান মাসা করার দোয়া, এইসব দোয়া নেই। তো এইরকম দোয়া যদি উদ্দেশ্য থাকে তাহলে সেগুলি পড়া জায়েজ নয়, সেগুলি বিদআত, সেগুলি বিদআত। যেমন কাবা শরীফে তওয়াফের ক্ষেত্রে আসাফা মারা তওয়াফের প্রত্যেক চক্করে দোয়া, এগুলো বিদআত। কিন্তু আপনি স্বেচ্ছায় দোয়া করবেন, সব সময় দোয়া করতে আসছেন, তওয়াফের সময় দোয়া করতে রয়েছেন, সাফা মারায় দোয়া করতে রয়েছেন, ঠিক আছে। কিন্তু এক এক চক্করের জন্য এক একটি দোয়া, এই যে চটি বইগুলোতে লেখা হয়েছে, এগুলি বিদআত, এগুলি পড়ে আরো গুনাহ হবে, যেগুলো মন গড়া জিনিস। আর নির্দিষ্ট করে দেওয়া যায় প্রথম চক্করে এই দোয়া পড়তে হবে, দ্বিতীয় চক্করে এই পড়তে হবে, সপ্তম চক্করে এই পড়তে হবে। তো এইরকম যেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দোয়া বা মন গড়া দোয়া, জাল, এগুলো হচ্ছে বিদআত এবং এগুলো হচ্ছে গুনাহর কারণ। জি, বাংলাদেশের নামাজ, এখানের নামাজ কিছুটা পার্থক্য। না বাংলাদেশের নামাজ পড়বেন, না সৌদি আরবের নামাজ পড়বেন, পড়বেন রাসূলুল্লাহর নামাজ। কথা বুঝতে পারছেন না? না নামাজ বাংলাদেশি আছে, না ভারতে। নামাজের কোনো ন্যাশনালিটি নেই, আছে কি? নামাজের কোনো জাতীয়তা নেই। যেমন মুসলিমের জাতীয়তা ইসলাম, এসব লেভেলের কোনো মূল্য নেই। না সৌদির কোনো মূল্য আছে, আজকে আছে কালকে কোনো মূল্য নেই। এক যুগ ছিল যে হিন্দি মানে বিরাট ব্যাপার স্যাপার, মোগলদের যুগটাই ধরেন, বিরাট ব্যাপার হিন্দি। যারা খেতে পেত না তারা হিন্দ মানে অখণ্ড হিন্দ, তখন ভারত আপনার থেকে আপনার করাচি ইসলামাবাদ থেকে শুরু করে চলে যান চিটাগাং বর্মা পর্যন্ত, সুখের দেশ, সোনার দেশ। হ্যাঁ, আরবের লোকেরা খেতে পেত না তখন সেখানে আশ্রয় নিত। আর আজকে হিন্দি মানে লেবার, ঠিক না? তো আল্লাহ কালকে পরিবর্তন আবার করে দিতে পারে। হ্যাঁ, আজকে ইউরোপে পয়সা আছে, কালকে ধ্বংস হয়ে যেতে পারে, নাও থাকতে পারে, কিছুই থাকতে না পারে। চোখের সামনে রুশ রয়েছে 70 বছরের মধ্যে, 70 বছরের মধ্যে কোথায় গেল সেই শক্তি? হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন। তো কথা হচ্ছে যে এইসব কিচ্ছু না ইসলামে, আমাদের জাতীয়তাই হচ্ছে ইসলাম। আর ইসলামের এবাদত বন্দেগী হচ্ছে ইসলামিক এবাদত, কোন দেশি এবাদত নেই। না বাংলাদেশি এবাদত আছে, না ভারতীয় পাকিস্তানি এবাদত, না আরবি এবাদত আছে। নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়তে হবে, এবং প্রত্যেক মুসলিমের নামাজ যথাসাধ্য একরকম করার চেষ্টা করতে হবে। কিভাবে একরকম হবে? কিভাবে একরকম হবে বলেন? রাসূলুল্লাহ কেমন করে নামাজ পড়েছেন হাদিসে খুঁজে নিতে হবে, সহিহ হাদিসের আলোকে নামাজ পড়তে হবে। আপনার মুরব্বী কিভাবে নামাজ পড়েছেন ওই নামাজ পড়লে হবে না, আপনাকে ওই নামাজ পড়তে হবে যে নামাজ হাদিসে রয়েছে। তাহলে নামাজে ঐক্য চলে আসবে, এক রকমের নামাজ হয়ে যাবে। তখন আরব আর আজম, আরব অনারবে নামাজ, বাংলাদেশি আর অমুক দেশি নামাজে কোনো পার্থক্য থাকবে না ইনশাআল্লাহ। তো আগে ভাগে শেষ করলাম যেহেতু খাবার দাবারের ব্যবস্থা নেই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।